মুসলমানে কবরে যাইয়ে মুসলমানি বুয়াদ গরদান হাগান এনানে খুদ বাদস্তে খাজা দাদা কি বোঝে ও মুসলমান না আমেরিকা লালন্ডন সে হুলফা হামি মস্ত মদিনা কর খুদা এ দলবল ছাড়ো বুজুর্গি ছাড়ো দরবেশগিরি ছাড়ো আর দেলটাকে একেবারে খালি গায়রুল্লাহ থেকে করো এরপরে বসাও ইল্লাল্লাহ আল্লাহ বাদ কেহ মাবুদ নাই হর তমন্না দিল সে রুখসাত হো গই अब तो आजा अब तो খেলওয়াত आ गई আল্লাহর বান্দারা সব সময় মনে রাখো আল্লাহর কুতুবের আল্লাহর ওলিরা সব সময় সবকিছু তো ভুলে গেছিল এক আল্লাহর ওলি বলেন ফাসাও ফাতারা কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা আম হিমারো এ আল্লাহর বান্দারা হায় হায় আজকে চক্ষু খোলা দুনিয়া স্বাধীনতার মধ্যে আমি পরিচয় দেই ফির আর একজন পরিচয় দেই আমি চৌধুরী আমি তালুকদার আমি জমিদার আমি সওদাগর আমি শাইখুল হাদিস আমি মুফতি আমি খতিব আমি প্রিন্সিপাল আমি সভাপতি সেক্রেটারি আমি এমপি মিনিস্টার আমি অমুক তমুক সমুক তমুক তমুক আমি এত টাকার মালিক আমি অমুক অনেক পরিচয় আছে না কি আছে কবি বলতেছেন ওরে মানুষ এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলে সামাজিক ভাবে সে সম্মানিত পরিচয় লাভ করে আছে না একটা ব্যাপার এই এখন এক ব্যক্তি তো মন চাইলে সম্মানিত হবে এখন চিন্তা করে আমার তো আর ঘোড়া কেনার কায়দাও নাই আর এই সম্মানিত এই পথ পাওয়ারও সুযোগ নাই কিন্তু মন তো চায় কায়দাটা কি করা যায় রাত্রে অন্ধকার দেখা যায় না ও গাদার ভিড়ে শহর হয়েছে কি ভিড়ে গাদার ঘোড়া দেখতে দেখতে এক কায়দা না কি দূর দিয়ে বোঝা যায় ওই একই তো সোজা ও তো আরো তো অন্ধকার ও তো গাদের ভিড়ে শহর হইয়া এখন ঘোষণা করতেছে আমি অমুকের ছেলে অমুক আমি ঘোড়ার ভিড়ে শহর হয়ে যাইতেছি বুঝছে এক ব্যক্তি খুব সূক্ষ্ম তাকেই তাকেই দেখে 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 আসলে তো ঘোড়ার ভিড়ে শহর হয় নাই অধিক গাদার ভিড়ে শহর তখন সে বলতেছে আহমদ চুপ কর অন্ধকার পরিষ্কার হোক সূর্য আকাশের ভিতরে উঠুক যখন অন্ধকার দূর হবে পরিষ্কার হবে তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে সওয়ার না তুই গাধার পিঠে সওয়ার আজকে চক্ষুগোলা দুনিয়ায় বিভিন্ন পরিচয় দিয়ে আমরা চলি এই পরিচয় কয়দিন যে কয়দিন চক্ষু দুনিয়ার ভিতরে খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ যেদিন হায়াতের বেড়া পার হবে যেদিন কবরে যাইয়া শুয়ে পড়ব তখন দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না খোদা না খাস্তা জাহান নামের একজন কয়েদি এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না এই যে মনে করছিল সাহাবায়ে এই জন্য তো তাদের চাল চলন আচরণ তো এইভাবেই ছিল নাহলে অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পাওয়ারফুল যার কথা শুনলে এই অন্যান্য বাদশাদের
এই বস মাস ভাঙ্গে পড়িয়ে যাইতো বয়স চলছে। হ্যাঁ? আর তিনি রাস্তা দিয়ে হাঁটে, ফেজা কুটা নাড়া রাস্তার ভিতরে পাইয়ে হাতের ভিতরে উঠায়, উঠাই দুই চোখের পানি ফেলায় আর কান্দে আর আফসোস করে আর বলে, হে ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই নিকাশ নাই, তোর জাহান্নামও নাই বেহেশত নাই। কিন্তু আমি ওমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। খুদা না খাস্তা, খুদা না খাস্তা, কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি আমি ওমরের নাই। এইগুলো ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মরণ কিন্তু লাগবি, মরণ থেকে কেউ পরিত্রাণ পাইবে না, পাওয়া যাবে না। মরণ যেহেতু লাগবে, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার সেই কাজের ভিতরে 5 বারের জায়গায় 10 বার ঠকলেও চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু কবরের যাত্রীরা, খোদার আকাশে একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে বসে, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইকে বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা আর কিন্তু জিতবার আর আশা নাই। এই জন্য বাজান দেখবে, আল্লাহর ওদের ইতিহাস পড়ে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে, তারা কিন্তু কাঁদতে কাঁদতে চেষ্টা করতে করতে তারপর মাওলার খবরে গেল। কারণ সেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। 2 কিস্তি পর নেহাদানকে চেনা যায়। তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজের ভিতরে যাও, বাইতুল্লাহর তাওয়াফ করো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মালিককে ডাকো, আখারে সাফা মারোয় দৌড়ো, মিনার ভিতরে অবস্থান করো, মুজদালিফার ভিতরে অবস্থান করো, মিনার ভিতরে পাথর মারো, দৌড়ো আর মালিককে ডাকো। কিন্তু আবার ওখান থেকে বের হইয়াও যারা আমার মালিকের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআন ও হাদিস নীতি আদর্শ ইসলামের বিরুদ্ধে চারণকারী, তাদের সাথে জড়াইয়া সহযোগিতা করো, দল করো। এরা সম্পূর্ণ ধোঁকাবাজি ছাড়া হইতে পারে না। আমি বলছি না, আল্লাহ বলছে। মুমিন কখনোই আল্লাহর দুশমনদের সঙ্গে দোস্তি করতে পারে না। আমি বলিনি, আল্লাহ বলছে। আল্লাহ বলছে মুমিন তো কখনোই দুনিয়াদার, আল্লাহর দুশমন, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হতে পারে না, পারে না। কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলছে, তোমার দুস্তি বোঝা গেল তুমি লেফাফা দুরুস্ত এই বাহ্যিক লেবাস ঠিক করতে পারছো, আসলে এখন কোনো মুমিন হইতে পারো না। লেবাসের কোনো মূল্য নাই যদি ভিতর ঠিক না হয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বাহ্যিক ভিতর এক করো মিয়া, বোঝো বোঝার মতো বোঝো, ধরো ধরার মতো ধরো। ধরছি তো ধরি না, করছি তো করি না, চলছি তো চলি না,
ইয়া নাই কোন কুল খসরাত দুনিয়া ওয়াল আখিরাত। আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতেও সে বরবাদ আখিরাতেও বরবাদ। কোন কুল পাবে না, কোন কুল পাবে না, কোন কুল পাবে না, কোন কুল নাই। এই জন্য আমার বাজান দেখো পর্দালে মামুনরা যারা শুনতেছেন খবরদার। কি মুসলমান পরিচয় দেয় না আসতে বলে, তাই মুসলমানদের তো পরিচয় দেয় কালচার। তোমার বিজাতিদের ভালো লাগে, আদর্শ বিজাতিদের ভালো লাগে। আব্রাহাম লিঙ্কন কে? খ্রিস্টান। এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র বাংলাদেশ, এইটা প্রবক্তা হইল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আর এই যে আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষতা, এইটা প্রবক্তা হইল ভারত, ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, ওই অমুক টমুক আছে না। আর এই যে দেখেন ওই যে বাম দল নাস্তিক কথা বলছেন, ওইটারে কি বলে? এই মাও বাদ না, মাও শত্রু। এরপরে আছে না কার্ল মার্কস, লেনিন আছে না। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওরে আল্লাহ, কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, হয় না। কত বড় ধোকাবাজি স্লোগান, যেইগুলো স্লোগান দেয়। ওরা একটা গাছতলায় আছে, একটু বলেন একটাই গাছতলায় আছে, আর সব ধোকা। এই এর পিছনে কই? হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো না আমেরিকা লন্ডন সে উলফত, না আমেরিকা লন্ডন সে উলফত, হামি মস্তে মদিনা কর খুদায়া। হে মুসলমান দেখলে কিস্তি বানো, কিস্তি अपना देख लो, गहरे दरिया के अंदर किस्ती ना डूब जाने दो। हे नौकर माझी, নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি জমাবো, সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে। হে মাঝি নদীর কিনারে বসে পরীক্ষা করো তোমার নৌকার পাল মস্তুল ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে। খোদা না খাস্তা পরীক্ষা না কইরা যদি তুফানের ভিতরে পঁচাত্তরটা নিয়ে পারি জমাও। কবি বলতেছেন দুই পাশ থেকে যখন ৭৫ নৌকায় যখন তুফান ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করে, হে মাঝি এই তুফানের মধ্যে তোমার ৭৫ নৌকা ওই বাড়িতে টিকবে না। ও মাঝি তুমি ভালো করে যাই না রাখো, তুমি কিন্তু ওপার তো যাওয়া দূরের কথা, গন্তব্য তো যাওয়া দূরের কথা, তোমাকে সহ নৌকা সহ সমুদ্রের ভিতরে ডুবাইয়া তোমাকে ধ্বংস করবে। ঠিক না বেঠি? কবি বলতেছে এ ৩.৫ নৌকার মাঝির দলেরা, ও ৩.৫ নৌকার মাঝির দলেরা, ও ৩.৫ নৌকার মাঝি, এই দুনিয়াটা হলো নদীর কিনারা। তোমার আমার সামনে ভয়ানক পার সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান পুলসিরাতের সমুদ্র। এই ৩.৫ নৌকা নিয়া ওই সমুদ্রে পাড়ি জমাইয়া নদীর ওপার যাইয়া এরপর আমার মাহবুব মাশউক মাওলাকে পাওয়া লাগবে। কিন্তু মাঝি পারি তো জমাবা ঠিক, তাই দুনিয়া থাকা অবস্থায় ইমানের নৌকার তক্তা বইটা দা, এর পরীক্ষা করিয়া বাড়ি জমা। দেখো তোমার নামাজের ইমান কেমন মজবুত, দেখো তোমার পর্দার ইমান কেমন মজবুত। বর্তমান যুগে পর্দার অবস্থা কি বোঝেন আছে না? খুব অনেক ইসলামের নামের দল পরিচয় দিয়া বেপর্দাকে বাস্তবায়নের জন্য যত কৌশল আছে সব অবলম্বন করে কি করে না? ওই যে ইসলামের নামে
পরিচয় দিয়ে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা সরো, বৈষম্য দূর করব। আপনারা শুনছিলেন? ও শুনছেন না? আচ্ছা, তাই মেয়ে বন্ধুরা আসো, ছেলেরা সরো, বৈষম্য দূর করব। স্বাধীনতার পরে 53 বছরে কোন হুজুররা দেশ চালাইছে? কোন ইসলামী দল ক্ষমতায় গেছে? তাইলে দেশ চালাইল খাজুররা, কথা কথা। তাহলে দেশ খাজুররা চালাইয়া এরপরে মহিলাদের ব্যাপারে বৈষম্য তো দূরের কথা, সমানাধিকার তো দূরের কথা, আরো অগ্রাধিকার দিয়েছে কথা কথা। তাই বৈষম্যটা কোন জায়গায় ফেলেছে? বৈষম্য হইল মহিলা এবং পুরুষদের ভিতরে চলার ব্যাপারে পার্থক্যতা তৈরি করছে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করছে। এই মহিলা পুরুষের ভিতরে পার্থক্য কে তৈরি করেছে? আবার বলে এখন এর কথা অনুযায়ী বুঝায় কেনা বৈষম্য করছে কেনা? আল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খবর আছে, খবর আছে কিছু? হ্যাঁ, খবর আছে কিছু? যদি খোদা না কাজ যাই না শুনে বুঝা এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে না। আরে মুসলমান তো দূরে ওর ঈমানই জানি। মহিলা পুরুষদের ভিতরে এই পার্থক্যটা তৈরি আমি করছি? কোন পীর করছে? কোন মুফতি করছে? না কোন মুহাদ্দিস করছে? না আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য করছে? নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু। অনেকে মনে করে যে হুজুর আমরা তো আর বুঝি টুঝি নি, তো বাজার করতে গেলে বাজারটা খুব ভালো বোঝে। কথা কথা কি ভালো বোঝে না? কলে তা কি বাজারে চাউল কেনার সময় দাঁতের মধ্যে দিয়ে চাউল চাপায়, দেয় নরম না শক্ত। আবার বাজার করার সময় পচা না, ঠিক আছে। তৈল করার সময় ভুল হয় না, মাছ কেনার সময় ভুল হয় না। কিন্তু ইসলামের সঠিকতা কোনটা, ইসলাম কোনটা? হুজুর এইটা আমরা এত বুঝি, আমরা হুজুর মানুষ। অবোঝার শক্তি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আকল জ্ঞান আল্লাহ দান করছে। আকল জ্ঞান খাটাইলে তোমার সামনে পরিষ্কার হবে। হালাল বাইয়িনা ওয়াল হারামু বাইয়িনা, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, না গোপন। তাহলে এটা বুঝো না, না বোঝার আছে কি? ফাইজলেবি, ফাইজলেবি, ফাজিলেবি, এই কি আল্লাহর কাছে পারবেই? হয় হয় না রে বাবা, এটা হয় না। আমার পথ চলতে হলে, পা পাড়া দিতে হলে সামনে আমার চিন্তা ভাবনা করে পা দিতে হবে। যার আকল নাই, যে পাগল, তার বেলার কোনো বিচারও নাই। কিন্তু যার জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, সে যদি জ্ঞান থাকার পরেও ভুল পথে চলে, তার সাহস নাই। আমি ভুল বলছি? ভুল বলি নাই? এই জন্য বাজানদেরকে বলবো হাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতার জেলেকা আমে হেমারো। এ দুনিয়াদার বাচ্চা, বড় লোক, বড় ধনী, বড় বংশের, বড় শিক্ষিত আমার বাবারা, পর্দার আড়ালে মা বোনেরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি এতগুলা গাড়ির মালিক, আমি এত 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 সমুদ্র মুখ। এই পরিচয় কয়দিন দুনিয়ায় চলবে রে বাজার? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ায় খোলা থাকবে। কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ, সব কিন্তু বন্ধ।
এখন আর কেউ বলবে না পীর সাহেব ঘুমাইয়ে রয়েছে, কেউ বলবে না মুফতি ঘুমাইয়ে রয়েছে, কেউ বলবে না মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার ঘুমায় আছে। বলবে পীর সাহেব হুজুরের লাশ পইড়ে আছে, মুফতি সাহেব হুজুরের লাশ পইড়ে আছে, মেম্বার সাহেবের লাশ পইড়ে আছে, চেয়ারম্যান সাহেবের লাশ পইড়ে আছে, অমুকের লাশ পইড়ে আছে। এর দ্বারা অর্থ কি চেয়ারম্যান আর দুনিয়াতে না, কথা কয় না? যেই খোসাটা ব্যবহার করতো খোসাটা এই জায়গায় পইড়ে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে। তাআতু ফি তাআত হামজাতু আমানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধের প্রয়োজন হয় তখন বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করে, মায়ের কাছে হাতে থেকে ঠাস করে পইড়া যায়। সন্তানের কান্না মা সহ্য করতে পারে না, মা সন্তানের কান্না শুনে দৌড় মারে, দৌড় মাইরা যে সন্তানকে ধরে, তামাম গায়ে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগেও ফেলায় না, পানিতেও ফেলায় না, দোয়াইয়া পোষায় কোলের মধ্যে নিয়ে এখানে চুমা দেয়া দূর করে আর বলে, বাজার রে তোকে আমি কষ্ট দিছি রে বাবা। ঠিক আমার মা সন্তানকে যত মায়া করে এর সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। যখন বান্দা বান্দি গুনার বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা দিলটাকে ভাঙিয়া মালিকের দরবারে করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, না পারবা তোমার দরবারে। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দি চোখের পানি সহ্য করতে পারে না, আমার মালিক বান্দা বান্দি করুণ ডাক ডাকতে পারে না, আমার মালিক বান্দা বান্দির অস্থিরতা সহ্য করতে পারে না। আমার মালিক ডাক দিয়ে বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এই বান্দা বান্দি তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করলি, আমার রহমত দৌড় মারলো, সাবাকাত রহমতি আলা গজবি, আমার রহমত অগ্রাধিকার পায়া গেছে আমার গুসার তুলনায়। আয়া তোকে আমি জাহান্নামেও ফালাবো না, শয়তানের হাতে সবর করবো না, তোকে আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো ওলা। ও মুসাফির বান্দো গাঠুরি বহু দূরে ঠিকানা, আলবিদানা কালবিদানা কবর রাখে ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বারাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই